যদি উনি সাংবিধানিকভাবে বৈধ থাকে তাহলে ওনার কাজে কেন বাধা প্রদান করা হবে? মানুষটা যতই বিতর্কিত হোক, কিন্তু পদটা যেহেতু ছিল রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানিত পদ, এই কাজগুলো ওনারা না করলেও পারতো। এটা ওনার নাগরিক মৌলিক এবং রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকারে ক্ষুণ্ণ হয়েছে। যদি তেমনটা হয়ে থাকে বিগত সরকারের আমলে, ইন্টারিম সরকারের আমলে, তবে এটি আপনার একটা অসাংবিধানিক কাজ হয়েছে বলে মনে করি আমি একজন সচেতন নাগরিক হিসেবে। বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে দেশটা পরিচালনা করা সকলের নৈতিক দায়িত্ব বলে মনে করি। যদি উনি সাংবিধানিকভাবে বৈধ থাকে তাহলে ওনার কাজে কেন বাধা প্রদান করা হবে? সেটা আসলে বাংলাদেশের সংবিধান পরিপন্থী কোনো কাজ হোক, সেটা কোনো একজন সচেতন নাগরিক হিসেবে কেউ চাইবে না। সুতরাং আমি মনে করি যদি ওনার সাথে তেমনটা হয়ে থাকে তাহলে সেটি ভুল হয়েছে অবশ্যই। সুতরাং বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে কীভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় এবং কিভাবে করলে রাষ্ট্রের ভালো হবে এবং কিভাবে করলে রাষ্ট্রের আপনার সংবিধান সমুন্নত থাকবে, সেদিক বিবেচনা করে দেশের জনগণ এবং সরকারের প্রতিনিধি সকলকে সংবিধান সমুন্নত রেখে চলাটাই মনে হয় উচিত বলে মনে করি আমি। যে উনি অনেকভাবে বাধাগ্রস্ত হয়েছেন, সাংবিধানিক যে দায়িত্বগুলা, ওনার যে করণীয়গুলা, সেসব উনি সুষ্ঠুভাবে কিংবা বিধি মোতাবেক বা প্রচলিতভাবে তিনি সম্পন্ন করতে পারেননি। আমরা এমন বাংলাদেশ আশা করি না, কারণ একজন মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের সর্বোচ্চ ব্যক্তি। এখন রাষ্ট্রপতির অভিযোগ অনুযায়ী যে সমস্ত বিষয় উঠে এসেছে, আমরা মনে করতেছি এটা ওনার নাগরিক মৌলিক এবং রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকারে ক্ষুণ্ণ হয়েছে, অমর্যাদা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এবং এনসিপি, বিএনপি সবসময় চেয়েছে সংবিধানের পদটাকে সমুন্নত রেখে রাষ্ট্রপতি পদটাকে, ব্যক্তির কথা বলছি না আমি, রাষ্ট্রপতি পদটার যাতে সম্মান সর্বোচ্চ থাকে সেই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং ওইভাবে তারা এগিয়েছে। কিন্তু আরেকটি দল তারা বলছে না, এখনই পদত্যাগ করতে হবে, মানে মুখের কথাই মব সৃষ্টির মাধ্যমে যেটা সেটা। তাই এগুলার কারণে যত ঝামেলা হয়েছে, এই ঝামেলাগুলোতে মুক্ত হওয়ার জন্য বাংলাদেশ সরকারের যারা ছিল এবং বিএনপির পক্ষ থেকে যেগুলো করে সেগুলো সঠিক সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করছি। মানুষটা যতই বিতর্কিত হোক, কিন্তু পদটা যেহেতু ছিল রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানিত পদ, এই কাজগুলো ওনারা না করলেও পারতো। কারণ যেহেতু আমাদের গণতান্ত্রিক সরকার আসতো, গণতান্ত্রিক সরকার আসার পর তাদের সেইভাবে পদক্ষেপ নেওয়ার ফলে এই সমাধানগুলো চাইলে সমাধান করতে পারতো, কিন্তু ওরা ওখানে একবারেই কিছু কাজ করে যেটা দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করছি। রাষ্ট্রপতি যেহেতু উনি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি বাংলাদেশের, সেই অনুযায়ী ওনার থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে। আমরা চাইছিলাম যে দেশটা সুন্দর করে পরিচালিত হোক, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। তো সেই ভেদাভেদটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছে। আসলে এটা আমরা জনগণ হিসেবে, পাবলিক হিসেবে সেটা আমরা মানতে পারতেছি। হ্যাঁ, আমরা চাই রাষ্ট্রপতি ও মোটামুটি রাষ্ট্রপতি, যেহেতু উনি দেশের রাষ্ট্রপতিরও কিছু রাষ্ট্রের জন্য কিছু অবদান থাকে, সে অবদানটা আসলে ওনাকে ছাড়া আসলে পালন করা অনুচিত বলে আমরা মনে করি।